ভাঙড়ের পঞ্চায়েতের প্রধান বন্টন ছেলে গ্রেপ্তার হয়েছে বুঝতে পারছো, খুশির আনন্দে। মিষ্টি মিষ্টি খাও মাফিয়া খয়রুল ইসলামের এখানে মিষ্টি নেবে না দাদা কি বলবেন, কি কারণে গ্রেফতার করলো দাদা ফাইরুল দা? দাদা কি বলবেন, কি কারণে ধরলো আপনাকে? ফাইরুল দা গ্রেপ্তার করা হয়েছে, বহরমপুর থেকে গ্রেপ্তার করে বিজয়গঞ্জ বাজার থানায় নিয়ে আসা হয়েছে, কি বলবেন? খয়রুলকে গ্রেপ্তার করা দরকার ছিল অনেক আগে, এখন তো অনেক দেরি হয়ে গেছে। তো ও পঞ্চায়েত ভোটে যে গুন্ডামি করেছিল, যে ওর গুলিতে আমাদের যে কোঁসপুকুরের ইসমাইল বলে একটা ছেলে সে গুলি খেয়েছিল, আরও হিসেবে একজন আমাদের মহিউদ্দিন মারা গেছিলো ওই পঞ্চায়েত ভোটে, প্লাস হিসেবে আমার হিসাব ছিল আরও আগে আরও সবাই দরকার ছিল, কিন্তু দেরি হয়ে গেছে সেটা। আজ আরাবুলকে অ্যারেস্ট করা হলো, ওই অভিযোগ পাবে তো শওকত মোল্লারও নাম ছিল, তাহলে ও শওকত মোল্লা তখন মমতা ব্যানার্জির পাওয়ার এসেছিল, হয়তো কোনোভাবে ক্যান্সেল করেছিল, কিন্তু এখন তো আর মমতা ব্যানার্জির কোনো পাওয়ার নেই, এখন সবাইকে অ্যারেস্ট করতে হবে। আশা করি যে যে কটা বাকি আছে ও কটাও হবে, আস্তে আস্তে সব কটা হয়ে যাবে। কে ছিলেন? হ্যাঁ, এই খয়রুল ইসলাম কে ছিলেন? খয়রুল ইসলাম তো ভাঙড়ে একটা বড় ক্রিমিনাল ছিল, শওকত মোল্লা ডানহাত, মানে ভাঙড়ে যত মোস্তান শওকত মোল্লার পরে খয়রুল, এর মধ্যে খয়রুলের সঙ্গে আরও কিছু যুক্ত আছে এখানে, মানে কটা আমার বাকি আছে ধরতে, তাদের নামটা এখন বলবো না আমি, আরও কটা ধরতে বাকি আছে, ওগুলো ধরা হবে আস্তে আস্তে। কি নেতা ছিল? খয়রুল তো এখানে আমাদের ল্যান্ডের কর্মদক্ষ ছিল খয়রুল, আমার 2 নম্বর বলাকে, তো শুধু কর্মদক্ষ ছিল না, মোস্তান ছিল, একটা বড় ক্রিমিনাল ছিল, শওকত মোল্লার ওপরে ছিল, মানে খয়রুল বললে ভুল হবে না, এমনই পাওয়ার ছিল যে ওর এলাকায় জমি বিক্রি, মানে যত কিছু অন্যায় কাজ খয়রুল করতো। দাদা আজকে মিষ্টি বিলীন হচ্ছে কিসের জন্য? এখানে ল্যান্ড মাফিয়া খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পলিহাট থানার পুলিশ, তাই আমি মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব যে একজনা কুখ্যাত সমাজবিরোধী এই এলাকায় 2023 সালের পঞ্চায়েত ভোটে যত লোক মরেছে এবং যত লোকের ক্ষতি খাতরা হয়েছে তার প্রধান নেতৃত্ব দিয়েছিল এই খয়রুল ইসলাম। আর এই খয়রুল ইসলামকে এবং এই খয়রুল ইসলাম এখন বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। এই এলাকায় তার খাওয়া হতো না, এ প্রচুর লোকের সম্পত্তি লিখে নিয়ে পয়সা দেয়নি এবং প্রচুর লোককে পয়সা দেবো বলে তাদেরকে জমি লিখে নিয়ে তাদের এখনও পর্যন্ত ঘোরাচ্ছে, এরকম অনেক আছে এবং মানুষকে এত অত্যাচার করেছে যা ধারণার বাইরে। তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব এবং পল্লীহাট থানাকে ধন্যবাদ দেব একজন কুখ্যাত সমাজবিরোধী খয়রুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য, এবং প্রশাসনকে ও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই সমাজবিরোধী খয়রুল ইসলামকে যেন কড়া সাজা দেওয়া হয়, কারণ এ যা এলাকায় ক্ষতি খাতরা করে গেছে যা ধারণার বাইরে। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই কুখ্যাত সমাজবিরোধীকে অবিলম্বে একে কড়া থেকে কড়াতম সাজা দেওয়া হোক।